সাপ নাকি একবার এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছিল। তো পীর সাহেব বলছেন, না বাবা, আমি সাপের মুরিদ বানাই না। কয় যে, না হুজুর, বহুত আশা করে আসছি, গল্প তো, বহুত আশা করে আসছি আমার মুরিদ বানান। আচ্ছা ঠিক আছে, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? জিকির আজকার এভাবে করবা, কিন্তু কাউরে দংশন করতে পারবে না। হুজুর মেনে নিলাম। সে করছে কি, ময়দানের ভিতরে গিয়ে কাইট হয়ে, ধানোয়া জমিন, ধানের জমিন, প্যাডি লাইন, সেখানে কাঠ হয়ে পড়ে জিকির আজকার করতেছে। রাখাল ধান কাটছে, সন্ধ্যার পর এই ধানগুলি বাঁধে নেবে কি দিয়া দড়ি নেই, খুঁজতে খুঁজতে দেখে লম্বা একটা দড়ি। ওইটা যে সাপ সে তো বোঝে না, সে ওইটারে ধরিয়া এরপরে ধানের আটি বাঁধতেছে। সাপে তো খুব মহারা, সাপ তো আর যেই সেই সাপ না, মারাত্মক সাপ। সাপ বলতেছে, আরে বাবা, তুই আমারে দড়ি মনে করলি, আমি তোর কেমন দড়ি, মুরিদ না হইলে টার পাওয়া দিতাম। বান্দার কারণে সাপের ঘাড়ে মচকে গেছে, ঘাড়ে খুব ব্যথা লাগছে। বাড়ি নিয়ে যখন দড়িটারে ফালাই দিছে, মাথা কোন রকম কাজ করিয়া বহু কষ্ট করে পীর সাহেবের বাড়ি গিয়ে হাজির। বলছে, হুজুর, কি যে জিকির শিখাইলেন, আমার তো ঘাড় মচকে গেছে। আশ্চর্য কথা, জিকির আজকারে মানুষের মানে কি কারো ঘাড় তো মচকাবার কথা না, তোমার ঘাড় মচকাইল কেন? পুরা ঘটনা সে শোনাইল। আচ্ছা, তা তুমি কিছু করলা না? কয়, হুজুর, আপনি তো নিষেধ করেছেন দংশন করতে।